নীল নদা জোয়াসে থাকবে, চিরদিনই সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যায় চিরকাল, ডেকে ডেকে বলে যায় চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কেন বলে? ক্ষমা কেন চাইতে হবে? ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত ফরজিয়াত হুকুমগুলো আপনি পালন করেছেন, নামাজ করেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, অনেক গুনাহ করেন নাই, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু চলার অগোচরে, চলার পথে ডানে বামে হাজারো পাপের হাতছানিতে দুই একটি পাপ যদি আপনার জীবনের সঙ্গে ঘটে যায় জোরে যায় অজান্তে, আল্লাহ পাকের বান্দারা রাত্রের গভীরে এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ কোরআনে বলছেন, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা তওবা করে, বেশি বেশি করে তওবা করে, আল্লাহ রাসূল বলেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সুবহানাল্লাহ বলেন, কি দারুণ কথা বলেছেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ পাক বলেছেন ওই বান্দাকে, ওই বান্দার প্রত্যেক বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে ক্ষমা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে ইস্তিগফার তওবা করে সকাল সন্ধ্যা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে যে ইস্তিগফার করে সেটাই। আপনি কিছু জানেন, আস্তাগফিরুল্লাহ তো জানেন, আপনি এটা সকাল সন্ধ্যা বেশি করে তেলাওয়াত করেন। আল্লাহ নবী বললেন, যেই বান্দা সকাল সন্ধ্যা বেশি বেশি করে এই ইস্তিগফার তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বললেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, আল্লাহ পাক সমস্ত বিপদ মুসিবত থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এখানে আল্লাহ পাক বিশ্বাসী বান্দা যারা হবে, আল্লাহ পাকের একনিষ্ঠ পার্সন যারা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টা? আর এই 9টা বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তিবর্গ দুনিয়াও সফল, ইন দ্য ডে অফ জাজমেন্ট, মৃত্যুর পরেও কিয়ামতের দিনও তারা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়ে, তাদেরকে একনিষ্ঠভাবে বান্দাদের লিস্টে, টপ লিস্টে তাদের নাম লিখে তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ পাক তাদেরকে সার্টিফাই করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে আসছি উদ্দেশ্যটা কি? 10তলা বিল্ডিং করে বিল্ডিং এর মালিকানা দাবি করে ভাব দেখাবো, এটা কি? নাকি এখানেও একটু শান্তি এবং পরকালীন মুক্তি, এটা চাই কিনা বলে? আর এইখানে শান্তি যদি পাইতে চান, মোটরসাইকেল যিনি আবিষ্কার করেন তিনি মোটরসাইকেল কিভাবে চালাতে হবে তার একটা ক্যাটালগ দিয়েছেন কি দেয় না? এইভাবে মোটরসাইকেল চালাতে হবে, এইভাবে ফুয়েল উঠাতে হবে, এইভাবে মোবাইল উঠাতে হবে, এইভাবে ড্রাইভ করতে হবে, সমস্ত ডিটেলস একটা ক্যাটালগ দেওয়া আছে, গাইড বুক দেওয়া আছে না? ওইটা ফলো না করে ব্যক্তিগতভাবে চালাতে গেলেই মোটরসাইকেল নিচে চলে যাবে। ঠিক কেন বলে? আল্লাহ পাকের বান্দা হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের এই জীবনটা কিভাবে সুখময় হবে, কোন পথে চললে এই দিনটা, এই আমার জীবনটা আলোকময় হবে এবং এখানে শান্তিতে বসবাস করব এবং পরকালীনও আমরা মুক্তি পাবো, আল্লাহ পাক কি সেই ক্যাটালগ গাইড বুক দেন নাই? দিবেন কি দেন নাই? কারা সবাই বলেন দিবেন কি দেন নাই? সেটার নাম কি?
সবাই বলেন নাম কি? এই আল কোরআন নামটাও তারা মুখে আনতে পারলেন না, খুব কষ্ট লাগলো আপনাদের ভাষা শুনে। সেই গাইড বুকের নাম কি? এই আল কোরআনের মধ্যে কয়টা অক্ষর আছে? আলিফ লাম কফ র নুন, আলিফ নুন, পাঁচটা বা ছয়টা অক্ষর আছে। এই যে আল কোরআন উচ্চারণ করেছেন, আপনার আমল নামায় 50 থেকে 60টা নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছেন। কারণ কোরআনের একটা অক্ষর কোন বান্দা যদি উচ্চারণ করে সহিভাবে, তাকে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই গাইড বুকের নাম কি? সবাই প্রাণ খুলে বলেন, গাইড বুকের নাম কি? আল কোরআন। এইটা হলো আমার আপনার জীবনের পথ নির্দেশ, সব আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য আঁকা বাঁকা পথ রয়েছে, ভুল পথ রয়েছে। আর এই অসংখ্য ভুল পথের মধ্যে সঠিক পথ দেখা দেওয়ার জন্য আমি আমার রাসূলকে বিল হুদা দিয়ে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। এই অসংখ্য বাঁকা পথের মধ্যে আমি আমার রাসূলকে সঠিক পথটা দেখে দেওয়ার জন্য কালামুল্লাহ দিয়ে বিল হুদা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। সেই হুদার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ঠিক কিনা বলে? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ভুল ধরতে যারা এসেছে তাদের হাতগুলোকে আল্লাহ ঘুরে দিয়েছে এবং তাদের হাতে আল্লাহর এই কোরআন ধরে দিয়েছে, গলায় কালেমার মালা পরায় দিয়েছেন। মরিস বুকাইলি নামে এক ব্যক্তি, ফরাসি দার্শনিক, ভুল ধরতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার নামে কানাডার এক দার্শনিক, সেই ব্যক্তি কোরআনকে ভুল ধরতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে ইউসুফ দারবিশায়া নবীজির সিরাত পড়ে কালেমায় অনুপ্রাণিত হয়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা এমনই একটা বিধান, এই বিধান যে ধরবে সেই বিধান ওই ব্যক্তিকে নুরানি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন বিশ্বাসী বান্দাদের জন্য 9টা গুণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন। সূরা তাওবা 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 9টা গুণ যদি কোনো বান্দা যদি ধারণ করতে পারে, আল্লাহ পাক বললেন আমি আমার ওই বান্দাকে আমার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নেব। তার মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ কোরআনে বললেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। 1 নম্বর গুণ হলো আমার বিশ্বাসী বান্দাদের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে আত-তাইবুন, তারা হবে তওবাকারী। কি কারী বলেন তো? জীবনে কি গুনাহ কম করেছি আমরা? এখানে যারা বসে আছে বলেন তো? না না, লাগবে না ইনশাআল্লাহ। জীবনে গুনাহ করি নাই কোন ব্যক্তিকে এখানে বলতে পারবে? এই পৃথিবীতে একজন মানুষই বলেছে তার কোনো গুনাহ নেই। আল্লাহ পাক যেহেতু তার স্বীকৃতি দিয়েছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখখার, তার আগের পরের সব গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সে কে বলেন তো? সে কে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমাদের বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তার নিজে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, ইউ আর এস্টাবলিশড অন দা বেস্ট ক্যারেক্টার। এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় রাসূল। ঠিক কেন বলেন? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত?
তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে হচ্ছে আমার আপনার নবী, ঠিক কিনা? আমার আপনার জীবনে যেহেতু গুনাহ আছে, এজন্য আমার আপনার এক নাম্বার গুণ আল্লাহ বলেছে তারা হবে তওবাকারী। কি হবে বলেন তো? গুনাহ ক্ষমাকারী, আল্লাহর কাছে মাপ চাবে। যাদের অন্তর দিল নরম তারাই আল্লাহর কাছে ক্ষমা চাবে, ঠিক কিনা? ক্ষমা কেন চাইতে হবে? ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত ফরজিয়াত হুকুমগুলো আপনি পালন করেছেন, নামাজ করেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, অনেক গুনাহ করেন নাই, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু চলার অগোচরে, চলার পথে ডানে বামে হাজারো পাপের হাতছানিতে দুই একটি পাপ যদি আপনার জীবনের সঙ্গে ঘটে যায় জোরে যায় অজান্তে, আল্লাহ পাকের বান্দারা রাত্রের গভীরে এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কোরআনে বলছেন, এইজন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা তওবা করে, বেশি বেশি করে তওবা করে, আল্লাহ রাসূল বলেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সুবহানাল্লাহ বলেন। কি দারুণ কথা বলেছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ পাক বলেছেন ওই বান্দাকে, ওই বান্দার প্রত্যেক বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে ক্ষমা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে ইস্তিগফার তওবা করে সকাল সন্ধ্যা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে যে ইস্তিগফার করে সেটাই। আপনি কিছু জানেন, আস্তাগফিরুল্লাহ তো জানেন, আপনি এটা সকাল সন্ধ্যা বেশি করে তেলাওয়াত করেন। আল্লাহ নবী বললেন, যেই বান্দা সকাল সন্ধ্যা বেশি বেশি করে এই ইস্তিগফার তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বললেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক সমস্ত বিপদ মুসিবত থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দেন। আপনার মুসিবত আছে, অনেক বিপদ আছে, আপনি সকাল সন্ধ্যা পড়ে দেখেন আল্লাহ কিভাবে আপনাকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। আমি তো সকাল সন্ধ্যা নিয়মিত আমরা আমলে পরিণত করে নিয়েছি। আমি সকালে 100 থেকে বা 200 বার আমি পড়বই, বিকালবেলা পড়বই। এর মধ্যে দিনের মধ্যে চলতে গেলে যখন আমি একটু অবসর সময় পাই তখন ফারাগাকা ক্বাবলা শুগুলি, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ব্যস্ততার পরে অবসরকে কাজে লাগাও, আমি তখন সেই অবসর সময় বেশি করে ইস্তিগফার করি। আলহামদুলিল্লাহ, আপনি পড়েন, আজকের থেকে পড়েন, দেখবেন আল্লাহ আপনার কালকের থেকে আপনার জীবনটা কত সুন্দর হয়। আমার আমলটা করে দেখুন, যেহেতু রাসূলের হাদিস তো মিস হবে। আল্লাহ নবী বলেন এজন্য জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেক বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তাকে সকল দুশ্চিন্তা, টেনশন, হাইপার টেনশন থেকে মুক্তি দিয়ে দিবেন ইস্তিগফারের কারণে। সুবহানাল্লাহ বলেন। যাদের রাত্রে ঘুম হয় না, জিবাম খাওয়া লাগে, 100 টাকা 150 টাকা বা 200 টাকার ঔষধ খাওয়া লাগে ঘুমের জন্য, টেনশন মুক্ত থাকার জন্য, আমি আমল শিখিয়ে দিলাম আজকে থেকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে ইস্তিগফার পড়েন। রাত্রি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে দেখেন, রাসূলের সুন্নাত অনুযায়ী পড়ে ঘুমিয়ে দেখেন, আল্লাহ পাক সারা রাতে ডিটেলসে ঘুম দিয়ে আল্লাহ আপনাকে নিয়ামত দিবেন। যেহেতু রাসূলের হাদিস ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস কি করেন? কারা কারা বিশ্বাস করেন? হাত তোলেন। আজকে থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু এগিয়ে বসেন, পিছনে জায়গা দেন, আরো পিছনে বসতে পারে সবাই। গরমও নেই, শীতও নেই, আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। আর মা বোনদের পরিবেশ তো সুন্দর আছে তো না? ওখানে ভলান্টিয়ার আছে, আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার হলো আল্লাহ নবী বললেন তাদেরকে সকল টেনশন থেকে মুক্তি দেওয়া হবে। আপনার হাই প্রেসার দূর হয় না, বেশি বেশি করে ইস্তিগফার করে দেখেন, আল্লাহ পাক আপনার সকল টেনশন আল্লাহ কমিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ নবী বললেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কি চমৎকার কথা আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দাকে রব্বুল আলামিন এমন পথ থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে নিজেও চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা বলেছেন। আমাদের আজকে রাতে সকালে ঘোরাফেরার মূল উদ্দেশ্য হলো রিজিক, ঠিক না? রিজিকের কারণেই তো আমরা পাগল পারা হই।
রিজিকের কারণেই তো অমুকের মাথায় বাড়ি দেই, রিজিকের কারণেই তো বোনের সম্পদ ফাঁকি দিয়ে ভাইকে লিখে দেই, ঠিক কেনা বলেন? এই লোকগুলোর তাহাজ্জুদ তো কাজে লাগবে না জিন্দেগিতে। যারা মানুষকে ঠকায়, যারা বোনকে ঠকায়, যারা বোনকে ফাঁকি দিয়ে ভাইকে লিখে দেয়, যে সমস্ত বাবা, এদের হয়তো কোনো কাজে লাগবে না। ঠিক কেনা বলেন? রাগ করলেন? তবে যারা আসামি আছে তারা রাগ করবে, ঠিক কেনা বলেন? আসামি তো রাগ করা স্বাভাবিক, কিন্তু আমি আপনার পরম বন্ধু যারা এই কাজ করেছেন, ওই যে মা বোনেরা বসে আছে নিখিল, বাড়িতে 10 কেজি মাংস আনবেন, মানুষকে খাওয়ায় খাওয়ায় শেষ, মা বোনদের কপালে একটা দুটা মাংস পড়ে না, সুরা পড়ে শুধু। এরপরে যদি বলেন মাংস তরকারি খুব সমস্যা, সুন্দর হয়েছে, দেখবেন এই জাতির না খেয়েও খুব খুশি, ঠিক কেনা বলেন? আহারে, আর এই জাতিকে আপনি কিভাবে ফাঁকি দেন, কিভাবে ফাঁকি দেন? ছোট্ট অবস্থায় স্টুডেন্ট লাইফে বাবার বাড়িতে ছিল, মার বাড়িতে ছিল, ভাইয়ের কারণে জিন্দেগিতে রুই মাছের মাথার ভাগ্য খাওয়ার হয় নাই, ঠিক কেন? আছে না নাই বলেন? কোনদিনও মেয়ের কপালে দেয় না, কয় বাজানকে খাওয়াও রুই মাছের মাথা ভালো হবে, নাউজুবিল্লাহ। আর সেই বাজান কালকে মাকে গলা টিপে মারলো, দেখছেন না আপনারা? সেই বাজান মায়ের গলা চিপে ধরে মারলো, মাদ্রাসা পুরো একটা ছাত্র, দেখছেন কি আপনারা? দেখেন নাই? বগুড়ার দুপচাচিয়ার ঘটনা। আরে তাকে ধরছে না, ভুলে হোক, কিন্তু কি সেন্স ছিল তার মাথার মধ্যে? যে মার পেটে 10 মাস 10 দিন সে ছিল, সে কেন এই কাজ করবে? যে রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই মাকে এইভাবে বাড়তে পারে মানুষ? সকালবেলা ঝগড়া করে বের হয়ে গেছে, নেশার টাকা, এক নারীর সাথে লাভ ম্যারেজ করবে, হয়তো ভালোবাসা অনেক আগের থেকেই, মার কাছে টাকা চায় বারবার, মা টাকা দেয় না, হয়তো দিয়েছে, এই শব্দ করে কে? ও মাইকালা, সমস্যা নাই। তো নেশার টাকা দেয়নি, সকালবেলা তো রাগ করে চলে গেছে, বিকালবেলা আবার আসছে, মার সাথে রাগ করে গেছে। মা কিন্তু তার খাবারের জন্য সবজি কুটতেছিল, আমি দেখলাম, পরে দেখলাম, পিছন থেকে সেই মার গলা টিপে ধরছে। মার তো আর তখন তার অত শক্তি নেই, মা তো উঠতেও পারে না, মা তো ভাবেও না যে আমার সন্তান আমাকে গলা টিপে মেরে ফেলে দেবে। এখান থেকে শিক্ষা নাও যুব সমাজ, এই ভুল যেন জিন্দেগিতে না হয়। ওর জীবন তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? 3টা গুনাহ তো আল্লাহ ক্ষমা করবে না, আমি তো আগেই বলেছি, 3টা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। 3টা গুনাহ, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আর শিরিক করে বিনা তওবায় যারা মারা গেছে, এই বান্দাদের কপালে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। 2 নাম্বার হলো যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেছে, ক্ষমা না নিয়ে পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কপালে কোনো ক্ষমা নাই। আর 3 নাম্বার হলো যারা মানুষের সম্পদকে আত্মসাৎ করেছে, এই আত্মসাৎকারীরও কোনো গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ বলে বান্দা হাদিসে কুদসি দে, তোর গুনাহ যদি সাগর পরিমাণ হয় আমি আল্লাহ সেটাও ক্ষমা করে দেব, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় এটাও ক্ষমা করে দেব, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি তাও ক্ষমা করে দেব। কিন্তু তুই যদি বান্দার হক নষ্ট করিস, যে বান্দার হক নষ্ট করেছিস, ওই বান্দা যদি তোরে ক্ষমা না করে দেয়, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ পাক নিজেও তারে ক্ষমা করব না। কত বড় কথা! এই কথা শোনার পর আমাদের ঘুম হয় কিভাবে? এই কথা শোনার পর আমার ঘুম তো হয় না। মানুষ কোন পথে আজকে? 99% মানুষ তো এই ভুলের মধ্যেই আছে এখন। কোথায় যাবে? জাহান্নামে, পথ নেই। আমার ভাইর এই কারণে এই 3 ব্যক্তির গুনাহ কোনো ক্ষমা হবে না। মা বাবার সাথে অসৎ আচরণকারী কোনো ক্ষমা নাই। আপনারা হাদিসের বনি ইসরাইলের সেই হাদিসের কথা শুনেছেন। আল্লাহর এক আবেদ, ভালো ব্যক্তিও আল্লাহর ওলি, পাহাড়ের উপর ইবাদত করতেছিল, আর ইবাদতের মধ্যে মা পিছন দিক থেকে ডেকেছিল, মা সন্তানকে ডেকেছিল, বাবারে আমি তোমার কাছে আসছি। সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আমি কি মার সাথে কথা বলবো নাকি নামাজ ছেড়ে দিব, নাকি আমি মার সাথে কথা বলবো, নাকি নামাজেই থাকবো না মার সাথে কথা বলবো? ভাবার পরে ভাবছেন আমি তো এমন মালিকের সামনে দাঁড়িয়েছি যিনি আমার মাকেও সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। না, মার সাথে আমি কথা বলবো না, আমার আল্লাহর সাথে আমার কথা চলছে। বান্দা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে কার সাথে কথা বলে বলেন তো? আল্লাহর সাথে। এরপরে আরেকদিন আবার গেছে মা তারে ডাকার জন্য, এবারও সন্তান
নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে মা ঠিক ওই সময় দাঁড়িয়ে ডাকেছে। সন্তান মায়ের ডাক এবারও সাড়া দেয় না। আমি আমার মায়ের কথাই সাড়া দেবো নাকি আল্লাহর কথাই বড় মনে করব? মায়ের কথা বড় মনে না করে মহান আল্লাহর কথা বড় মনে করে মায়ের কাছে সেদিনও মায়ের সাথে কথা বলে নাই। তৃতীয় দিন মা আবারও গেছে, একই সময়ে সন্তান তখনও নামাজে দাঁড়িয়েছে। মা এবার কষ্ট পেয়ে বলছে, আল্লাহ যেন তো প্রতিটা মেয়ের সম্মুখীন না করা পর্যন্ত মৃত্যু না দেয়। 3 দিন আসছি তোরে আমি মা হয়ে ডাকলাম, 3 দিন পর্যন্ত তোর কাছে আসলাম, তোর সাথে কথা হলো না। আমি তোর জন্য বদদুয়া করলাম, সঙ্গে সঙ্গে বদদুয়াটা কার দরবারে কবুল হয়েছে? ধরেন সবাই বলেন কার দোয়া? পিছনে বাইরে কি ঘুমাইছেন নাকি? ঘুমান নাই তো? এই সামনের পিলারের সামনে তাকবীর দিবেন আর পিছনের তাকবীর দিবেন। এই সাইড ওপেন, পিছনের সাইড বন্ধ। দেখি আমরা এখানে যুব সমাজ বেশি না ওখানে যুব সমাজ বেশি? লিল্লাহে তাকবীর। ওই সাইড কিন্তু জয় হবে, আপনারা একটু চিন্তা ভাবনা করেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন এই সাইড অফ, পিছনের সাইড ওপেন করেন একটু। লিল্লাহে তাকবীর। ড্যামেজ সাইড হয়ে গেছে। আরেকবার লিল্লাহে তাকবীর। আরো কি রাগ করে আবার মুখ বন্ধ করছেন নাকি? আরো লিল্লাহে তাকবীর। এখন দুই সাইড মিলে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মনে কষ্ট নিয়েন না। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার মধ্যে ঢুকতেছি। শিক্ষণীমূলক হাদিস কিন্তু আমি বলছি। বদদুয়া করছে সঙ্গে সঙ্গে কবুল। কার দোয়া? মায়ের দোয়া না? 3 ব্যক্তির দোয়ার মধ্যে মা তো তার মধ্যে রয়েছে। মায়ের দোয়া কবুল। অথচ ছেলে কিন্তু আল্লাহর ওলি। ছেলে কিন্তু আল্লাহর ওলি। কিছুদিন পরে ওই বান্দার দরবারে ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে চলে গেল। প্রতিটা মেয়ে চলে গেল জেনা করার জন্য। জেনার ছটপট তাড়নায় পাহাড়ের উপরে উঠেছে, আল্লাহর বান্দার সাথে জেনা করবে। ঠিক এমন সময় আল্লাহর বান্দা বলেছে, তুমি কি চাচ্ছ এখন? বলতেছে, দেখো এই পাহাড়ের কোনো মানুষ নাই, তুমি আর আমি আর কেউ নেই, তুমি আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারবা। বলার পর আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলেছে, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তো এই কাজ করতে পারি না, তাড়াতাড়ি দূর হয়ে যাও এখান থেকে, আল্লাহর বান্দা দূর হয়ে যাও। মেয়েটা তখন চলে আসছে। নিচে আসার পরে যৌবন তাড়নায় ছটপট করতে পেরে সহ্য করতে না পেরে এক রাখালের সঙ্গে অপকর্ম করে তার পেটে বাচ্চা ধারণ করেছে। বাচ্চা তখন বড় হয়েছে পেটের মধ্যে। এলাকার লোকজন বলেছে, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা হয়েছে কিভাবে তুমি বলো? পৃথিবীতে বাচ্চা হওয়ার পন্থা হচ্ছে দুইটা, একটা বৈধ পন্থা, অবৈধ পন্থা। তুমি কি বৈধ না অবৈধ পন্থায়? আর এই বাচ্চার বাবা কে হবে বলো? মেয়েটা তখন বলেছে, আমার বাচ্চার বাবা হবে ওই যে পাহাড়ে আল্লাহর আবেদ, আল্লাহর ওলি, তোমরা যারে ভালো মনে করো, ওই লোকটা আমার সাথে এই কাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন মায়ের বদদুয়া কত দূর পর্যন্ত নিয়ে যায়। এমন সময় মার বদদুয়া কিন্তু লেগে গেছে, কিন্তু লাস্ট মুহূর্তে পর্যন্ত মা আবার তাকে সুদুয়া করে, আল্লাহ পাক তার বিপদ থেকে আবার বাঁচায় কিভাবে। দেখেন বাচ্চা জন্ম নেওয়ার পরে এলাকার লোকজন বলছে, কে? তাহলে বাবা বলছে, অমক। ধরো ওকে, ধরে নিয়ে আসো। জুপরি গড় যুব সমাজ যায় ভেঙে তুজমার করে দিয়ে হাত পা বেঁধে ফেলেছে, পিটাইছে কিছুক্ষণ। এরপরে বলেছে, তোমাকে এখন মারা হবে, তোমাকে এখন মারা হবে, মেরে ফেলে দেওয়া হবে। মেয়েটাকে সামনে নিয়ে আসছে। মেয়েটা বলেছে, এটাই হলো আমার এই পেটের অপকর্মের ফসলের মালিক, এটাই হলো তার মালিক। এই আমার সাথে আল্লাহর ওলি আমার সাথে কাজ করেছে। আল্লাহর ওলি বলছে, অসম্ভব, আমি কোনোদিন করি নাই। যেহেতু আসামি নিজেই প্রমাণ করছে যে আমার সাথে ইনি অপকর্ম করেছেন। আল্লাহর ওলি তখন বলছেন, আমি 2 রাকাত নামাজের জন্য আপনাদের কাছে সুযোগ চাই, দিবেন নাকি? কই জি। 2 রাকাত নামাজের জন্য সুযোগ চেয়েছে ওই যুবক। আল্লাহর ওলি 2 রাকাত নামাজের জন্য ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজ আদায় করে আল্লাহর দরবারে বান্দা যখন অন্তর থেকে দোয়া করে, আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে নেন। এমন ভাবে দোয়া করেছে, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল হয়েছে, কবুল করেছেন। আর ওইদিকে মা দেখেছে আমার ছেলেকে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, আমার ছেলের এমন বিপদ হয়েছে। মা তখন বাবার জন্য দোয়া করেছে, আল্লাহ সেটা আবার কবুল করে নিয়েছেন। বাচ্চাকে সামনে নিয়ে এখন বলছে, নামাজ শেষে বলছে, আল্লাহ পাক দোয়া করে বলছে, আল্লাহ গো আজকের এই কঠিন বিপদ থেকে আমারে বাঁচায় দাও, আল্লাহ গো আমি তো অপকর্ম করি নাই। এটা বলার পরে যুবক ডেকে ডেকে বলছে, আমি আপনাদের সামনে একটা কথা বলবো, আপনারা কি শুনবেন? কই কি কথা বলো? তোমাকে তো মেরে ফেলা হবে এখনই। বলছে, আমার কথা হলো,
আমার ভাইরা এমন সময় আল্লাহর ওলি ডেকে ডেকে বলছেন, আমি যেই ফসলটা ছেলেটার জন্ম নিয়েছে, আপনারা বলছেন এটার বাবা আমি। আপনাদের সামনে আজকে আমি একটা কথা বলবো, এই বাবা এই সন্তানটাকে আপনারা প্রশ্ন করবেন, এই সন্তানটা যদি কথা বলে, যদি তার বাবার পরিচয় দেয়, তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে নাকি? আপনাদের কি আপত্তি আছে? আপত্তি নাই আপনাদের? একটু কথা বলেন তো, আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কথা নাই, আপত্তি নাই। বলছে আজকে এই সন্তান যদি কথা বলে তার মায়ের মুখ থেকে, তার বাবার পরিচয় দিয়ে দেয়, আপনাদের কোনো আপত্তি নাই? কয় কারোর আপত্তি নাই। সবাই আরো কৌতূহলী হয়েছে, এই শিশু বাচ্চা যদি কথা বলে তাহলে অবশ্যই এটার মধ্যে বরকত আছে, তুমি বলো। যদি বলে সে কথা বলছে, আপনারা সবাই শুনবেন। আল্লাহর বান্দা জুরাইজ তখন ডেকে ডেকে বলছেন, আল্লাহর ওলির নাম ছিল জুরাইজ। জুরাইজ তখন ডেকে ডেকে বললেন, ও শিশু, সত্যি করে বলো তোমার বাবার পরিচয় কি? আমি কি তোমার বাবা নাকি কে তোমার বাবা? বলে দাও। শিশু বাচ্চা সঙ্গে সঙ্গে মায়ের বুক থেকে, কোল থেকে সুন্দর করে বলে দিলেন, এই আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা কখনোই নয়। আমার বাবা হচ্ছে পাহাড়ের পাদদেশে একজন রাখাল। আমার মা তার সাথে অপকর্ম করেছে, তার ফসল হচ্ছে আমি। সুবহানাল্লাহ। বাচ্চা কইেন, আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। মুসলমান, যুগে যুগে আল্লাহর ওলিদের সাথে এরকম অপকর্মের মানে কলঙ্ক কি দেওয়া হয়েছে বেশিরভাগ, ঠিক কেনা বলা? আল্লাহ পাক তাদেরকে সেভ করেছেন, কারণ ইজ্জতের মালিক কে বলেন তো? সবাই বলে ইজ্জতের মালিক কে? আল্লাহ কোরআনে বলছেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা তিনি ফুলের মালা পরায় দেন, যাকে ইচ্ছা তিনি জুতার মালা পরায় দেন। ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ। তারপরে তার নেচার হলো আমি সেই ক্ষমতাবান কিনা সেটাও বলে দিলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এটা সুপ্রিম পাওয়ারফুল, আমি সব ক্ষমতার মালিক, মানুষের কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। নীল নদা জোয়াসে থাকবে, চিরদিনই সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যায় চিরকাল, ডেকে ডেকে বলে যায় চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কেনা বলে? সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বাসী বান্দাদের এক নম্বর গুণ কি? আত-তাইবুন, তারা তওবা করবে। কার প্রতি বলেন তো? আর তওবার তিনটা ফল আমি বলে দিলাম। এক নাম্বার, সকল বিপদ মুসিবত দূর করে দেয় তওবা করলে। দুই নাম্বার হচ্ছে সকল দুশ্চিন্তা আল্লাহ পাক, তার টেনশন, ঘুম আল্লাহ পাক বরকত দিয়ে দেন, টেনশন দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর তিন নাম্বার হলো এমন উৎস থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দিতে পারেন কে বলেন? যেহেতু আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সকলের রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ পাক সব বিপদ মুসিবত থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ও মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মানুষদেরকে আপনি বলে দেন, জানিয়ে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের জীবনকে ধ্বংস করেছো, অপকর্ম করে করে, পাপ কাজ করে করে জীবনকে শেষ করে দিয়েছো, জীবনকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা ফিরে আসো, একনিষ্ঠ তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে জানিয়ে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। কারণ আল্লাহ নিজের পরিচয়টা তখন দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার পরিচয় দিচ্ছি। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি তো ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলছে। এজন্য আমরা তওবা করব কার প্রতি? এক নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ হলো আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেহেতু আমি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো আমার একমাত্র দাসত্ব করা। এইজন্য বিশ্বাসী বান্দাদের দুই নাম্বার কোয়ালিফিকেশন হলো তারা আল্লাহ পাকের আবেদ বান্দা, তার মানে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন যদি তোমরা আমার ইবাদত করো, কোরআনুল কারীমের মধ্যে বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুই নাম্বার গুণ হলো বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি ইবাদত করো লাভ হলো দুইটা। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধা লাগলে, অভাব হলে তোমাদের অভাব অনটন আমি দূর করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। আর দুই নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ হলে, মুসিবত হলে তোমাদের সমস্ত ভয় থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দেব। তাহলে ইবাদত করবো কার? সংক্ষিপ্ত করে কই, কিন্তু ওয়াজ করার সময় নাই এখন। তিন নাম্বার হলো আল্লাহ পাক কোরআন মধ্যে বলছে আল হামিদুন, বিশ্বাসী বান্দাদের তিন নাম্বার পরিচয় হলো তারা হামিদুন, আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা? সবকিছু দিয়েছেন কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না বলেন তো? প্রশংসা কার করব? যেহেতু আল্লাহ পাকের কোয়ালিফিকেশন বান্দা ৯টার মধ্যে ৩ নাম্বার গুণ হচ্ছে তালা হামিদুন, আল্লাহর গুণগান করবে। সুবহানাল্লাহ। কেমন করে গুণগান করবে? আল্লাহ বললেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন। যদি সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে করি খাতা, একে একে লিখে যায় মহিমা তোমার, শেষ রবে না একটিও পাতা। যদি সাগরের জলকে কালি করে, বলেন মারহাবা, সারাটা জীবন ভর সমুদ্রের পানি দিয়ে পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষকে কলম বানিয়ে সমুদ্রের পানি কালি দিয়ে আল্লাহর গুণগান যদি লেখো কোনদিন শেষ করা যাবে? এই জন্য হামিদুন, প্রশংসা কার করবো বলেন তো আপনার? এরপরে আল্লাহ পাক বলে ৪ নাম্বার হলো সাইহুন। সাইহুনের ব্যাখ্যা হলো দুইটা। এক নাম্বার হলো সিয়াম পালনকারী, আর ২ নাম্বার হলো
আর একটা হলো ফরজ রমজান পালন করা, শাওয়ালের 6টা রোজা করা, আশুরা রোজা রাখা, আরাফার মাঠে রোজা রাখা, সোমবারে রোজা রাখা। সাইউনের ব্যাখ্যায় চলে আসছে আল্লাহ পাকের রাসূল বললেন 6টা রোজা, শাওয়ালের 6টা রোজার কথাও বলেছেন। সাইউন মানে সিয়াম পালনকারী, রমজানের 30টা রোজার কথাও বলেছেন, শাওয়ালের রোজার কথা বলেছেন, আশুরার রোজার কথা বলেছেন, আরাফার দিনের রোজার কথা বলেছেন এবং মাহে রমজানের এবং সোমবারের রোজার কথা বলেছেন। আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছেন, জন্মদিন পালন করেছেন কে? আল্লাহ রাসূল। আমরা কি সেভাবে পালন করি নাকি? আল্লাহ রাসূল যেভাবে জন্মদিন পালন করেছেন আমরা কি সেভাবে পালন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে না আপনি সোমবারে রোজা রাখেন কেন? সোমবারে উলিদতু মাহিয়া, আমি এর মধ্যে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। জন্মদিন যদি পালন করতেই চান তাহলে রোজা রেখে পালন করেন মিয়া। কেক কাটতে বলেছে কে? কেক কাটার উদ্দেশ্য কি আপনি জানেন? প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য কি জানেন? মোমবাতিটা টান নামে নিয়ে খুদে নিবে দিয়ে চাকু দিয়ে লাভটাকে কেটে দিচ্ছে, তার মানে নিজের ছেলের জীবনটাকে আপনি মেরে ফেলে দিবেন। এটা শোনার পরেও কি আপনি কেক কাটবেন? আমি আমার ছাত্রদের সেদিন বলেছি, বিদায়ী ছাত্রদের, কিসের কেক কাটা অনুষ্ঠান মিয়া এটা? এটার উদ্দেশ্য তো তোমরা জানো, এটা হচ্ছে বিজাতিদের দেওয়া অপসংস্কৃতি। ঠিক আছে, আসল সংস্কৃতি বাদ দিয়ে এই জন্য সাইহুনের ব্যাখ্যায় আসছে সিয়াম পালনকারী। এরপরে আবার অন্য জায়গায় বলেছেন আল মুজাহিদুন, সংগ্রামকারী। সিয়াম পালনকার মূল কথা আমি বুঝে 5 নাম্বার হলো আর রাকিউন, রুকুকারী। এরপরে 6 নাম্বার হলো আস-সাজিদুন, সিজদাকারী। রুকুকারী আর সিজদাকারীর মাধ্যমে একটা জিনিস স্পষ্ট, তার মানে তারা নামাজ আদায়কারী হবে। কি হবে? নামাজ আদায়কারী হবে। কারণ রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। লা দীনান লিমান লা সালাতা লাহু, তার কাছে নামাজ নাই তার কাছে কিচ্ছুই নাই। ঠিক কি না? কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম কোন নামাজ, কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? নামাজের। তাহলে সেই নামাজে ফজরের নামাজ কি আজকে হয়েছে? হয়েছে তো ইনশাআল্লাহ। হাত তোলাবো না, ভয় করেন না। আলহামদুলিল্লাহ। সাইহুন আর রাকিউন আস-সাজিদুন, রোজা পালনকারী, নামাজ আদায়কারী, তিনটার মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যেহেতু রাসূল বলেছেন মান হাফাজা আলাই, যারা নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে একটা নূর দেওয়া হবে কিয়ামতের দিন, নাজাত নামা দেওয়া হবে এবং মুক্তি নামা দেওয়া হবে, বুরহান দেওয়া হবে। আর যারা নামাজের হেফাজত করবে না, আল্লাহ রাসূল বলেছেন লাম তাকুল লাহু নূর, তারা নূর পাবে না, ওয়ালা বুরহান, তারা বুরহানও পাবে না, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার টিকিটটাও তারা পাবে না। এজন্য আমরা নামাজি হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে বলেছেন 7 নাম্বার বলেছে আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 নাম্বার হলো বান্দারা, আল্লাহর এই প্রিয় বান্দারা, 7 নাম্বার গুণ হলো আল আমিরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সৎ কাজের আদেশ দেবে। ভোট কোথায় দেবে এটাও সুন্দর করে বুঝে দেওয়া লাগবে, ঠিক কিনা? যেহেতু ভোট একটা আমানত। আমার বন্ধুগণ, আপনার একটা ভোট দিয়ে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে যদি সে অপকর্ম করে, গুনার একটা অংশ আপনার আমলনামায় ফ্লাক্সি হয়ে যাবে। আর যদি আপনার নির্বাচিত ভোট নিয়ে নির্বাচিত হয়ে ভালো কাজ করে, সেটারও আমলনামায়, আপনার আমলনামায় ভালো সওয়াব যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন জাহিলকে সাপোর্ট করা যাবে, কোন জাহিলকে সাপোর্ট করা যাবে না। লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদান, মুনাফিককে তোমরা ভোট দিও না। কে বলেছেন? কে বলেছেন? যদি দাও ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদান, যদি জাহিলকে ভোট দেন নেতা বানাও, ফাকাদ আসকাতুম রাব্বাকুম, তুমি তোমার রবকে অসন্তুষ্ট করবে। কারণ জাহিলেরা তো আল্লাহ পাকের দ্বীন তো কায়েম করবে না, দ্বীনের বিরোধিতাই করবে। ঠিক তাই করবে। এরপরে 9-8 নাম্বার হলো আর নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে। রাজি আছেন? অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবেন। আর 9 নাম্বার হলো আল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ অর্থাৎ হলো আই ফরাইজিল্লাহ, তাফসীর আছে আই ফরাইজিল্লাহ, আল্লাহ সকল ফরজ কাজগুলোকে। সুবহানাল্লাহ। আল্লাহ সকল ফরজ কাজ আল ফরাইদুল্লাহর মধ্যে নিয়ে আসা হয়েছে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাবদ্ধতার মধ্যে, আল্লাহর প্রত্যেকটা কমান্ডের মধ্যে আল্লাহ পাকের হুদুদকে সে যারা হেফাজত করবে,